বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজকের অনেকটা পরেই তোমাদের সামনে এলাম। সকাল সকাল আসিনি, একদম স্নান করে চুল দেখো ভেজা। চুলটা ভালো করে আঁচড়াতে পারিনি, কারণ ভেজা চুল আঁচড়াতে নেই। আর ব্লগটা একটু বাইরে থেকে শুরু করেছি। আর কিন্তু কি রোদ্রু, ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তো সেই জন্য চলো ঘরের ভেতরে যাই। আর সমস্ত জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সব তুলে নিয়েছি। কেবলমাত্র আমি স্নান করেছিলাম, তো সেই গামছাটাই বাইরে আছে। আর ছেলের ওই যে প্যান্ট আর তোমাদের দাদা ভাইয়ের যে প্যান্টটা, সেটার ওই মুখের কাজটা শুকনো হতে একটু দেরি হয়। দুটো অন্ধকার লাগছে, তো ওই দুটো প্যান্ট শুকনো হতে একটু দেরি হয়, সেই জন্য ওটা একটু উল্টে দিয়েছি। এ পাশ থেকে ও পাশে মানে উল্টে দিয়েছি, তো এক্ষুনি মোটামুটি শুকনো হয়ে যাবে। আর রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলি, আজকের ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আজকে রেগুলার শেষে কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমরা তো দেখেছো আমাদের এখানে মানে সংহতি উৎসব হয়েছিল, তার প্রসেশনও দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে উদ্বোধনের দিন প্রসেশন হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপর আমরা মেলাতে গেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর বলেছিলাম যে মেলা থেকে কি কি কিনেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে মার খুব মেলা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, তো সে কারণে ভেবেছিলাম মার সঙ্গে আবার মেলা দেখতে যাব। আর তারপর আরো কিছু কেনাকাটা নিশ্চয়ই হবে, তো সব একসঙ্গে দেখাবো। কিন্তু একটা বিয়ে বাড়ি পড়েছে, তো সে কারণে মাকে তো আগে বিয়ে বাড়ির সাথে মানে যে ডেটে বিয়ে পড়েছে সেটা তো নিয়ে যেতেই হবে। তো সে কারণে মার শরীরটা প্রচন্ড খারাপ, তার উপরে আবার বিয়ে বাড়িতে যাবে। তো এসে মেলাতে যেতে পারবে কি পারবে না সেটা জানি না। তো যাই হোক, যদি মেলাতে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে মার সঙ্গে যদি মেলাতে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেখান থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আগে দেখিয়ে দিই কি রান্না বান্না করে ফেলেছিলাম। এই দেখো, ভাত করেছি, আর বাবার খাওয়া হয়ে গেছে। ভাত করেছি, এখানে আলু ভেজেছি, আর একটু ডিম ভাজা আছে, আর একটু মাছ ভাজা আছে। এটা অবশ্যই ছেলের জন্য, কারণ ও তো খুব একটা সবজি টবজি পছন্দ করে না। আর এখানে দেখো, এখানে আমার জন্য ফল আছে, তো এটা খাবো। আর এখানে দেখো ওলকে মেখেছি। এটা হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু একটু করে দিয়ে মাখিয়েছি। ওটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো একটু শিমের তরকারি করেছি, তার উপর এই যে আমাদের মশলা বড়ি, সেটাকে একটুখানি ভেঙে ছড়িয়ে দিয়েছি। খুব একটা ভালো করে মেশাইনি, কারণ বেশি মিশে গেলে না খেতে ভালো লাগে না। আমার বেশি একটু কুড়মুড় কুড়মুড় করবে, খেতে ভালো লাগে। তো সে কারণে এরকম করে করেছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল, এই যে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কচু দিয়েছি, আর কলা দিয়েছি, কাঁচকলা দিয়েছি, আর পটল দিয়েছি, সব দিয়ে একটা ঝোল করেছি। এই যে মাছ দিয়ে ঝোল হয়েছে। আর এখানে করেছি চাটনি, এখন তো টমেটোর সিজন, তো টমেটোর চাটনি হয়েছে। আর এখানে আছে টক দই। তো কিছুটা বাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই খেয়ে তো স্কুলে চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আর যেটুকুনি আছে সেটুকুনি আমি খাবো। আর মাকে হচ্ছে এখন টক দইটা খেতে বারণ করেছে, সেই জন্য টক দইটা খাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যতটুকু কেনাকাটা করেছি সেরকম আমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে বসেই ভাবছি দেখাবো, কারণ ঘরের মধ্যেটা না বেশ অন্ধকার লাগে, তো সে কারণে আমি এখানে বসেই তোমাদেরকে দেখাবো। তো এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে, এগুলো সব দেখাবো। তো প্রথমে দেখাই, একটা খুব সুন্দর বেডশিট কিনেছি। পুরোটা খুলছি না, কিন্তু পুরো বডিতে এরকম করে কাজ করা আছে। আর পাড়টা দেখো এরকম, পুরোটা খুলছি না, ভাঁজ করতে খুব অসুবিধা হয়ে যায়। তো এটা হচ্ছে একটা বেডশিট, আর তার সঙ্গে আছে
সঙ্গে আছে দুটো বালিশের কভার। এই বালিশের কভারটা কিনেছি, আর কি কেনা হয়েছে সেটা দেখাচ্ছি। আর হচ্ছে আমার জন্য 3টে নাইটি কেনা হয়েছে, 3টে। তো এইটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে সামনেটা এরকম হাতা আছে, এই যে এটা একটা, আর মা দিয়েছে দুটো, এই যে একটা, দেখতে পাচ্ছ এরকম আছে, আর পুরোটাতে এরকম। এটা হলো দুটো, আর একটা আছে আরেকটা। এর এখানে সামনেটা একটু কাজ করা আছে, আর এই যে পুরোটাতে এরকম। হচ্ছে ছেলের জামা, খুলে আর দেখাচ্ছি না, একদম সাদার উপরে আছে, সিম্পল। তোমাদের বলেছিলাম একটা বিয়ে বাড়ি আছে, তো হয়তো এই বিয়ে বাড়িতে পরে যাবে। ওর একটা খুব সুন্দর কালো স্যুট আছে, ওর খুব সুন্দর একটা কালো স্যুট আছে, তো তার সঙ্গে সাদা জামাটা বেশ ভালো মানাবে, আর ও খুব সাদা পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। আর মার জন্য, মা পা ঠিক ভালোভাবে ফেলাতে পারছে না, আর বিশেষ করে এমনি জুতোগুলো পরতেই পারছে না, পা থেকে শুধু বেরিয়ে চলে যাচ্ছে। তো সে কারণে আমি দুটো নিয়ে এসেছি, দুটো পাম শু নিয়ে এসেছি, সিম্পল পাম শু। তো এইগুলোই মানে মার পায়ে দেওয়ার পক্ষে খুব ভালো, কারণ এর থেকে ভালো কোয়ালিটির যে পামশু গুলো, সেই পামশু গুলো না একটুখানি হলেও সরু হয়, ঠিক আছে? তো মার পা ওতে ঢোকাতে খুব অসুবিধা হয়। তো সে কারণে আমি এমনি সিম্পল দুটো নিয়ে এসেছি, চেঞ্জ করে করে পরবে। এই দেখো, একদম একটা কালোর উপর ব্ল্যাক, আর আরেকটা এমনি। মা কিনে আনতে বলেছিল। এই হচ্ছে কেনাকাটা। তো এগুলো এবার সমস্ত গোছাতে হবে। আমারও ইচ্ছা আছে একটা পামশু নেওয়ার, কি হয় দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো সমস্ত আবার ভাঁজ করে রাখি, তারপর তোমাদের সঙ্গে আবার একটু কথা বলবো তো অবশ্যই, তারপর ব্লগটা শেষ করবো। ওকে। আর এই যে বলেছিলাম, এগুলো জামা কাপড়গুলো সব এখানে নিয়ে চলে এসেছি, তো এগুলোকে ভাঁজ করতে হবে। আর এখানে আমার ফোন চার্জ হচ্ছে, আর আমি বসে বসে একটু গল্পের বই পড়ি, সেগুলো এখানে রাখা আছে। তো বিছানাটা ঠিকঠাক ছিল, ছেলে এসেছে একটু আগে, তো এসে যথারীতি একটু শুয়ে পড়েছিল, বসে পড়েছিল, তো সে কারণে একটু বিছানাটা একটু ভাঁজ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ওগুলোকে আবার গোছাতে হবে। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।